আজ হচ্ছে পূর্ণিমা, গুরু পূর্ণিমা থাকবে সন্ধ্যে 7:40 পর্যন্ত। আজ হচ্ছে ধৃতি যোগ। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত নেই। আজকে রাহুকাল দিবা 11:43 থেকে 1:23 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে মকর রাশির শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে। শুক্র আজ উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ শুক্র সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবির নক্ষত্রে অবস্থান করবে 11ই আগস্ট পর্যন্ত। রবি এবং শুক্রের সম্পর্ক কিন্তু জন্মকালীন জন্মছকে অত্যন্ত অশুভ, কারণ রবি এবং শুক্রের সম্পর্ক সর্বদা শত্রু সম্পর্ক। অর্থাৎ শুক্র রবির নক্ষত্রে অবস্থান অত্যন্ত অশুভ। সেই ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু শুক্র এবং রবির সম্পর্ক অত্যন্ত অশুভ যোগ, বিশেষ করে কন্যা রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম এবং ব্যবসা সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসতে পারে আগামী 11ই আগস্ট পর্যন্ত। সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শুক্র রবির সম্পর্ককে আমরা মূলত জন্মছকে দারিদ্র্য যোগ বলে থাকি, এবং রবির নক্ষত্রে শুক্রের অবস্থান 11ই আগস্ট পর্যন্ত নানা রকম প্রতিকূলতা আসতে পারে কন্যা এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসার ক্ষেত্রে নানা রকম সাফল্যের যোগ আছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম শুভাশুভ ফল মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত অশুভ, কিন্তু আজ নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং শারীরিক মানসিক প্রতিকূলতা, কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কোনো মতানৈক্যে জড়াবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকারা আজ কর্মসূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ কোনো নতুন করে চিন্তা ভাবনার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। যারা লিকুইড জাতীয় কোনো ব্যবসায় যুক্ত আছে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং সিংহ রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, কাউকে বিশ্বাস করবেন না।
আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত একদমই নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে নানা রকম সাফল্যের প্রবল যোগ। এবং তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। আজকের দিনটি সাফল্য মিলবে। যারা পেশাগত ব্যবসা বা শিল্পকলার জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কোনরূপ মতানৈক্যে জড়াবেন না। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানা রকম প্রতিকূলতার মধ্যে থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মকর রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা নেবেন না। আজ ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে এরকম প্রতিকূলতা আসতে পারে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হতে পারে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে কিছু উপাচার বলবো। কোথাও একটা ফোনও আছে, আমি একটু বাদে নিচ্ছি ফোনটা। আজকের দিনটি গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদের গুরু বা গুরুমার চরণে হলুদ অর্পণ করবেন বা ছবিতে হলুদ অর্পণ করতে পারেন। আজ আপনার উত্তর পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে। আজকে কুবের দেবতার উদ্দেশ্য একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে হচ্ছে কিছুটা, সেটা মাটির প্রদীপ হলে ভালো হয়, এবং একটু কাঁচা হলুদ দিয়ে দেবেন। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে একটু তামার বাটিতে বা তামার ঘটে গঙ্গার জল, হলুদ মিশ্রিত জল, একটু কর্পূর নিয়ে আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন, যাতে কোনো বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা না আসে, এবং এটা অত্যন্ত শুভ ফল পাবেন। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে কোনো দুস্থ মানুষকে বা কোনো ব্রাহ্মণকে হলুদ বস্ত্র আপনি দান করতে পারেন। সেক্ষেত্রে আপনার বৃহস্পতি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে দূর হবে। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আতপ চালের গুঁড়ো, কর্পূর, দই এবং হলুদ মিশ্রিত করে, কাঁচা হলুদ মিশ্রিত করে রসটাকে আপনারা
আপনাদের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য আসবে।